টাঙ্গাইল মধুপুরে জাঁকজমকভাবেই অনুষ্ঠিত হলো বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। সমন্বিত পারিবারিক খামার স্থাপন, সম্প্রসারণ ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক 5 দিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা বেগম। এ সময় উপপরিচালক টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তর নারীদের লক্ষ্য করে বাস্তবমুখী কথা তুলে ধরেন। মহিলারাই বেশি জড়িত, তাই না? রান্নাবান্নার কাজ তো মহিলারাই করে, তো মহিলাদের বেশি এগিয়ে আসতে হবে না? মহিলা হাজবেন্ডের কানের কাছে ঘ্যানল করে, আমার একটা প্ল্যান বানায় দাও, আমার একটা প্ল্যান বানায় দাও, তাহলে হাজবেন্ড দিতে পারতেছি না, আমাদের তো কিন্তু টাকা ধরা আছে আমাদের জন্য। মধুপুর শৈস্মৃতি কলেজ ভবনে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়ের আওতায় এ প্রশিক্ষণে দিক নির্দেশনামূলক কথা তুলে ধরেন ঢাকা ও টাঙ্গাইল থেকে আগত বিজ্ঞ প্রকৌশলীরা। আমরা যদি নিজেরা উৎপাদন করে নিজেরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের নিজস্ব প্রযুক্তিটা সেভ হবে, এটা আমাদের অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো। মধুপুর যুব উন্নয়নের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন মোহাম্মদ জুবায়ের হোসেন। এ সময় তিনি বায়োগ্যাস প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক বনায়ন নিয়ে কথা বলেন। এটা কিন্তু আরো বেশি কম, 10 আছে, 10 অনেক জায়গায় আমি 9 পাইছি রিসেন্ট। বিষয়টা ছিল একটা নতুন করে যদি আমরা কোনো না পাই, তাহলে আমাদের বাংলাদেশের যে বাস্তবতা এটা একটু নবায়নযোগ্য জ্বালানির ধার উন্মুক্ত হোক, মধুপুরে বায়োগ্যাস প্রযুক্তি ছড়িয়ে পড়ুক, এ লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছেন মধুপুর যুব উন্নয়ন কর্মকর্তা। তিনি জানান, 10 থেকে 12টা প্ল্যান করতে পারি, আমি যদি কোনো কিছু পাইতে চাই নিজে কিছু শ্রম দল। দক্ষ যুব গর্বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। মধুপুর থেকে তানবীর তৌসির, বাংলার সময় নিউজ।